কয়েক হাজার ছবি তুলে আবার রিভিউ নিচ্ছে মেয়ের থেকে যে কেমন উঠেছে ছবিটা। বর্ষাকালে এখানে জলটা একটু ভয়ঙ্কর দেখতে লাগবে, আর জলের থেকে এতটা চলে আসবে আমার ধারণা। দারুণ দারুণ জিনিসটা, ওই একটা লেকের মতন হয়ে সাঁতারটা কাটতে পারলে ভালোই হতো, কিন্তু হেভি লাগবে, এবার নিচে বহুত পাথর, আর তার থেকে বেশি ঠান্ডা লাগবে। এখানে লোকজন আসছে, 10 মিনিট কাটিয়ে চলে যাচ্ছে, আমরা 1.5 ঘন্টা ধরে এখানে আছি। কি সুন্দর না ছোট্টর মধ্যে। চলে এসেছি লাভা মনস্ট্রি, পায়ে গরম লাগছে, লাভার উপর দিয়ে হাঁটছি তো আমরা, ওই জন্য। একটু ঠিক হয়ে গেলাম, খালি চিনি দিয়ে খেয়ে নিতে হবে। এই হচ্ছে মনস্ট্রি থেকে লাভা শহরের ভিউ। ঠান্ডি থেকে একটু ঠান্ডাটা বেশি, লাভাটা একটু উপরে হাওয়াটাও বেশি চলছে। ওয়াটারফলের কাছাকাছি পৌঁছে গেছি, আর একটু নিচে যাবো, কিন্তু এইখানে এটা ফটো সেশন এরিয়া, ওই জন্য এই দেখুন একজন নিজের ভেতরের ফটোগ্রাফার সত্তাকে জাগিয়ে ফেলেছে। জাগিয়ে এখানে কী করে যায় না, খালি আমার একটাই চিন্তা ডিএসএলআরটা পড়ে না যায় নিচে, রিয়া পড়ে গেলেও ঠিক আছে। বেশ ভালোই বড়, নিচে গিয়ে একটু মাছ ধরার চেষ্টা করো, যদি পাওয়া যায় মাছ টাছ কিছু। ওই নিচটায় যাবো, ওইখানটায় বসারও একটা জায়গা করেছে, বাহ ওটা বেশ ভালো। ওই অতটা যাওয়া যাচ্ছে, ওর নিচেও যাওয়া যাচ্ছে অনেকটা। ওইখানটায় বসবো, ওখান দিয়ে যাবো টুক করে, নিজেকেও দেখে নিই ওয়াটারফলের সাথে কেমন লাগে নিজেকে। চুলটার যেমন আছে, কী হয়েছে কে জানে, কাল থেকে অ্যাকচুয়ালি এরকম হয়েছে, রিয়ার নজর লেগে গেছে। চুলটা কাছিয়ে আসার পর থেকে পুরো শক্ত হয়ে গেছে, যতক্ষণ না স্নান করবো ঠিক হবে না, এটা ড্রায়ারও আনিনি যে ঠিক হবে। চুলটার কী হবে আমার, তোর চুলটা ঠিক আছে, এই জল লাগালে ঠিক হোক না হোক, আমি এই জল লাগালে ওপরে চলে যাবো, ঠান্ডা বুঝেছিস। চুল আমি দেখিয়েছি ভিডিওতে, আর দেখাতে হবে না, এটা চুল না, এটা অন্য কিছু। বাবা আর মেয়ে মিলে ছবি তুলেই যাচ্ছে সকাল থেকে, কয়েক হাজার ছবি তুলে আবার রিভিউ নিচ্ছে মেয়ের থেকে যে কেমন উঠেছে ছবিটা। যদি পাস হয় তো ভালো, যদি পাস না হয় আবার ছবিটা তুলবে। ঠান্ডা লাগছে রিয়া? এইটুকু খাওয়ার জন্য ঠান্ডাটা লাগছে না, এইটুকু ঠান্ডার জন্য হাওয়াটা লাগছে, এইটুকু খাওয়ার জন্য ঠান্ডা লাগছে, এবার খাওয়ার জন্য এই হাওয়াটার জন্য এই জলটা আসছে ওই জন্য। এই যে পেছনে আমাদের ওয়াটারফল কোলাঘাম থেকে আরও 8 কিলোমিটার নিচে ছাঙ্গি থেকে আরও এখানে কিছুটা নামলাম। মোটামুটি আপনারা নামলে একভাবে নামলে 15 মিনিটে নেমে যেতে পারবেন, তবে যেহেতু আমরা দাঁড়িয়ে ছবিগুলো নামছি, আমাদের 20-25 মিনিট 30 মিনিট মতো লেগেছে। ওটার সময় একটু সময় বেশি লাগবে, কার স্ট্যামিনা কীরকম তার উপর ডিপেন্ড করছে, কিন্তু জায়গাটা বেশ ভালো। বর্ষাকালে জলটা আরও বেশি, এখন জলটা কম আছে, যেহেতু এটা শুকনো টাইম, মানে শীতের টাইম, একদম শীতের এন্ড, তো এই সময় জলটা কম থাকে। বর্ষাকালে এখানে জলটা একটু ভয়ঙ্কর দেখতে লাগবে, আর জলের থেকে এতটা চলে আসবে আমার ধারণা, এখন যতটা আসছে অতটা চলে আসছে আমার ধারণা, এতটা চলে আসছে জলের সেটা, এবং নিচ থেকে ওইগুলো সব ভরা থাকবে বর্ষাকালে। তো মাকে ভাবলাম একটু ভিডিও কল করে দেখাই, কিন্তু মা তো ফোন ধরলো না, জানি না, যদি মা ফোন ধরে দেখিয়ে দেবো, আর না হলে মা তো এই ভিডিওটা দেখেই নেবে, তাতেও মা দেখতে পাবে কি মা, তাই তো। আমাদের ফোন তো ধরো না, রিয়ার ফোন ধরে মা, মাকে ফোন করলে ধরে না। না, তোর ফোন দিয়ে আমি ফোন করেছিলাম বলে মা ধরেনি, বুঝতে পেরে গেছে যে বৌমা ফোন করছে না। ফোনটা বড়। হ্যালো 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 হ্যালো, তো এরকম করছি না, না তোমাকে তো ফোন করিনি। এখানে ছবি তোলার জন্য জায়গা করা ছিল, বুঝলি। তো হয়ে গেছে ওপরে দুখানা ভিউ পয়েন্ট, আমরা যাবো এখন এই জায়গাটায়, এটা ব্রিজ, এটা দেখ। হ্যাঁ বল, দাঁড়া আমি ব্যাক ক্যামেরাটা, আমি চলে গেছিলাম, হেঁটে রিয়া দেখে, সিরিয়াসলি দারুণ দারুণ দারুণ। ক্যামেরায় আসছে কিনা আমি জানি না, দাঁড়া তো দেখি। হ্যাঁ এই যে জলটা গেছে তলা থেকে, আহা পুরো ন্যাচারাল গুহা হয়েছে, জল যাওয়া পুরো ড্রেন, এখান থেকে ড্রেন তৈরি হয়েছে একটা, এই যে পুরো ড্রেনের মতন গেছে। বর্ষার জলে কতটা ফোর্স থাকে বোঝা যাচ্ছে ওই পাথরটা দেখে,
পুরো ভেতর দিয়ে একটা টানেল তৈরি হয়েছে, ওখান থেকে জলটা যাচ্ছে। আহা, অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ, আর মাথা ঘুরে যাবে এখান থেকে তাকালে নিচে। চলো এদিকে আয়, দারুণ জায়গাটাকে মিস করে যেতাম কেন ডাকলে। দারুণ ছিল জায়গাটা। আর এই পেছনে আমাদের ঝর্ণা, ওই পেছনে রিয়া, আর ওই পেছনে কাকু, আর এই পেছনে আমি। আমরা একদম নিচে চলে এসেছি এখন। কতটা নেমেছি দেব? হ্যাঁ, কতটা নেমেছি? একটা মানুষ যতটা নিচে নামতে পারে ততটা নিচে নেমেছি আমরা। তার থেকে একটু বেশি, কারণ আমরা একটু বেশি নির্লজ্জ, তো একটু বেশি নিচে নেমেছি। না, আমাদের থেকে নির্লজ্জ কিছু ছিল, যে নামছে যারা নিচে, দেখা এক মুখ এখানে নো এন্ট্রি করা হয়, তারপর নামছে। রিয়া আমাকে বলছিল, কিন্তু আমি বারণ করছি, কারণ আমি এইসব জিনিস মেনটেন করি। আমি মেনটেন করি, নো এন্ট্রি মানে নো এন্ট্রি, না মানে না। তার হ্যাঁ, একটা মেয়ে যখন না করে, যখন না হয়, তখন একটা জায়গায় যদি কিছু না করা হয়, তার মানে সেটা নাই হয়, তাই না? একটা ছেলেও না করলে সেটা নাই হয়, বুঝেছিস? মাথায় রাখি ব্যাপারটা। জিনিসটা ওই একটা লেকের মতন হয়ে সাঁতারটা কাটতে পারলে ভালোই হতো, কিন্তু হেভি লাগে। ওর নিচে বহুত পাথর, আর তার থেকে বেশি ঠান্ডা লাগে, বড্ড ঠান্ডা। আমি হাত তো চটচট করে কাঁপছে তো ঠান্ডায়। ওই জলটার নিচে যদি যাস না, তুই সব ভুলে যাবি। একটা ভালো, আমি এত দূরে এলেই ভুলে যাচ্ছি। না ওই জলটা নিচে গিয়ে যাস, ঠান্ডার কথা বলছি না, মাথায় যদি ওই জলটা পড়ে, যে পিঠে আর যত ওপর থেকে পড়ছে সব ভুলে যাবি, মাথায় পড়লে জলটা ফুটো হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আমরা টুকটুক করে ওপরের দিকে যাবো, ঠিক আছে? কি দিকে থেকে যাওয়ার প্ল্যানে এসেছিস? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, একটা জিনিস দেখ, এখানে তুই যে নিচে বস। দাঁড়া, এখানে পাথরটা দেখ, এত সুন্দর গোল হয়ে কাটিংটা হয়েছে না। জলের পেছনে যত জল এসে হচ্ছে, আস্তে 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 এটা হতে থাকে। আর যেটা বলছিলাম, যে আমি তাহলে ওপরে যাই, চাল ডাল নিয়ে আসি, একটা দেশলাই নিয়ে আসি, এখানে কাঠ পেয়ে যাবি, খিচুড়ি রান্না করি, খাই। তুই থাক এখানে, আমি ভালো গেলাম। বুদ্ধি। এখানে লোকজন আসছে, 10 মিনিট কাটিয়ে চলে যাচ্ছে, আমরা 1.5 ঘন্টা ধরে এখানে আছি। কাকু 15 মিনিট লাগে, গড়িয়ে গড়িয়ে গেছে নাকি? না, নামতে তো 15 মিনিট লাগে, তারপরে 10-15 মিনিট করে সবাই নিচে কাটাচ্ছে। আমাদের আসার পর মোটামুটি 30খানা গ্রুপ এখান থেকে উঠে গেছে। ড্রাইভার হবে তো আমরা হারিয়ে হারিয়ে গেছি। কাকুও লাস্টে হারিয়ে গিয়ে ওপরে চলে গেছে, সেই আমরা এবার উঠছি। ধস নেমে আটকে গেছিল। দেখে মনে হচ্ছে স্টিক নিয়ে হাঁটছিস। তিনজনের মধ্যে সবচেয়ে রুগ্ন আমি, ওই জন্য স্টিক নিয়ে হাঁটছি। দেখ কেমন ধস নেমেছে, দেখেছিস? লম্বা ধস নেমেছে রে, অনেক লম্বা। ওপর থেকে, আমি তো ওপর থেকে নামার সময় দেখেছি। দূর থেকে দেখা যাবে এইটা। না, বেশি দূর থেকে দেখা যাবে না, কারণ পাহাড়গুলো খুব কাছে কাছে এখানে, হ্যাঁ তাও বটে। মানে অনেক বেশি কার্ভ আছে। ওঠার বেলা কেমন লাগছে? হাঁপিয়ে গেছিস? তুই তো হাঁপাবি, খুব স্বাভাবিক। বাবা এখন হাঁপাইনি, আমি কাকু হাঁপায় না, ওই জন্য তো কাকু তোর বাবা, বুঝেছিস? আরেকবার পেঙ্গুইন অ্যাটেনশন, পেঙ্গুইন স্যালিউট, পেঙ্গুইন বসে পড়া। এটা লেফট হ্যান্ড। এই একটু ভেঙে চলে যাবে। একটু শিম্পাঞ্জির মতো হেঁটে থাকা, অ্যানিমেল ওয়াক। লোকজন গুলা হনুমান। এই চুল লাগাও। বাথরুমে করছে। ভাই ভাই कहते नहीं है रो कोई। কি হচ্ছে? কি গান গাইছিস? मेरे उम्र के नौजवानों दिल लगाना ओ दीवाना मैंने प्यार करके चलो লজ্জা করছে না? সামনে লজ্জা করে না সোশ্যাল সময় চাকরি করতে? অসভ্য মেয়ে, অসভ্য ছেলে। জলটা কি আমার? তুই তো জল খাবি, হ্যাঁ বোতল নিয়ে হাতে ঘর। তুই কি খাবি?
আমি কিছু আমি গলা খুলবো ওপরে গিয়ে থাক। प्यार तो ओ नहीं टा प्यार तो ओ नहीं टा ও দাঁড়া এইখানে ভালো प्यार तो ओ नहीं टा বলবে আগে জানতাম না ছেলেটা পাগল, তাহলে আমরা বিয়ে দিতাম না মেয়েটার। তাই কতটা উপরে চলে এসেছি এখান থেকে জানি বুঝতে পারিস পারিসনি চুপচাপ আসতেছ ওখান থেকে ধাপাতিস ঠিক বুঝতে পারছিস এতটা উঠে এসেছিস ওখান থেকে না। তাহলে তুই একাই দে, আমি আমার হাতে ক্যামেরা। আরেকটা আর দুটো এক দুখানা ও না তিনখানা 1 2 লাস্ট ওয়ান ও জিয়া হেস হ্যাঁ ভেঙে ফেল। আসবে না যাও আমার দাঁড়া দাঁড়ালে পরে তুমি আরো দাঁড়ালে বলা ওই বুক করে আনতে দাদা শিওর ভাবছে আমরা চলে গেছি নিচ থেকে জলে ভেসে। তাই ভাবছে যে ক্যান্সেল হয়ে গেছে মোটামুটি আমার 10-12 গ্রুপ চলে এসেছে আমাদের পরে, তারও বেশি হবে। 2-2.5 ঘন্টা নিচে কাটিয়ে এসেছি। কটা বাজে এখন? এই এটা তোর দোকান? হ্যাঁ সব আমার। এটা দিল ঠিক আছে, যা দেবে দেবে। কি সুন্দর না ছোট্টর মধ্যে। এইকে দেখো কোথা থেকে ঢুকে বসে আছে। आप लीजिए। পিঠা পিঠা কতদিন পর মোমো বল পাহাড়ে। ঘরে কতদিন পর সেটা ভাব। মাথাটা ধরেছিল না? হ্যাঁ দাগ হয়ে গেছে ওখানটা। আটটার পর ও গিয়ে নাকে নাক দিয়ে আমার পায়ের মধ্যে আমাকে মারছে, মানে ওকে ধরবো কামড়ে দেবো। ধর দেখি। আমার পা ছিল বলে কিছু বলছে না। এটা কি নিলি? আই লাভ কোলাখাম। এই সবচেয়ে বেশি আহ্লাদিক কুকুর, সবচেয়ে মারপুট। যেই বিস্কুট দিতে গেছি বাচ্চাটাকে ধরে ঘ্যাঁ ঘ্যাঁ করে দিয়েছে, তারপর আমি ছাড়ালাম। বাকিগুলোকে কিছু বলছে না, ওইগুলো একটু বড় বড় তো, বাচ্চাটার উপরে বেশি রাগ দেখাচ্ছে। এই যে কোকো, তুমি দুষ্টু করেছো? হ্যাঁ তুমি দুষ্টুটা করেছো? হ্যাঁ দেখি একটু বকা দিই তোমাকে। তুমি দুষ্টু করেছো, বাচ্চাকে মেরেছো? ছি, তোকে না আমরা ভালো ভাবছিলাম। কোকো টাটা। আমরা বেরিয়ে গেলাম এই চেকপোস্ট থেকে, নেওয়ারওয়ালি থেকে। বাদিক থেকে এসেছিলাম, এসে আমরা দিয়ে গেছিলাম পেছন দিকে। এখন আমরা যাবো এই দিকটা, লাভার দিকে। ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর দেখা যাক কী প্ল্যান আছে। নেওয়ারওয়ালি তো সবসময় সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর বর্ষায়, কারণ এমনিতে গ্রিনারি, তার মধ্যে বর্ষায় আরও বেশি গ্রিন হয়ে যায়। ওই সময় জঙ্গল আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই কিন্তু যেহেতু নেওয়ারওয়ালি অতিরিক্তই গ্রিন, তো এখনও পুরো গ্রিনই হয়ে আছে, তো ভালোই লাগলো বেশ। আর যে পয়েন্টগুলোতে আমরা গেছিলাম বেশ কোলাখাম, তারপরে যে ওয়াটারফলটা গেছিলাম খুবই ভালো ছিল। এখন যাব লাভা। লাভা আমি বহু বছর বাদে আসছি, লাস্ট আমি
2016-তে এসেছিলাম, তার আগে 2013-তে বাইক নিয়ে এসেছিলাম, তারপরে আর এদিকে আসা হয়নি। চলে এসেছি লাভা মনস্ট্রি, পায়ে গরম লাগছে, এখন লাভার উপর দিয়ে হাঁটছি তো আমরা, ওই জন্য খুব। মাকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, মাকে বললাম মা লাভা যাবো, মা বলছে কি ওই পাহাড়ের লাভার পাহাড়ে, বললাম না অন্য জায়গায় যেখানে আগে গেছিলাম। নিয়ে গেছিস না কেউ? নিয়ে যাবি? তো নেমে পড়েছি, বেশ ঠান্ডা লাগছে, আর তার মধ্যে বেশি ঠান্ডা লাগছে কারণ আমরা গাড়ির ভেতরে ছিলাম। এখন যাবো মনস্ট্রিটে, এটা হচ্ছে মনস্ট্রি, জানি না খোলা আছে কিনা, যদি খোলা থাকে তাহলে যাব। খোলা আছে মনে হচ্ছে, সাইডে একটা গেট খোলা আছে। গাগলিউ টেংচিং লিং মনস্ট্রি, ভিজিটিং আওয়ার হচ্ছে 5:30 থেকে বিকাল 5:30, মানে 12 আওয়ার্সের। ডুজ অ্যান্ড ডোন্টস, কী কী করার আছে, কী কী করা যাবে না, সেগুলো লেখা আছে এখানে। সামনে বাপ বেটি চলে গেল আমাকে ছেড়ে। এই মনস্ট্রির ওপরটা চলে এসেছি। এটা কি কার পার্কিংয়ের জন্য করা নাকি? গাড়িতে দিকে আছে বলে মনে হচ্ছে না। ওপরটা পার্কিংয়ের এখানটা আছে, এই ওপরটা পার্কিং হচ্ছে, ওপরটা মনস্ট্রিটা আছে। বাহ, এটা ঠান্ডা লাগছে প্রচন্ড। হ্যাঁ প্রচন্ড, ওই যে মেঘ খুলে এদিকে আসছে। এটা দেখতে আসছে তো ভালো লাগবে। কুলফি হয়ে গেলাম, খালি চিনি দিয়ে খেয়ে নিতে হবে। আমার হাত কাঁপছে রে। চিনি দিয়ে খেয়ে নিই, জমে কুলফি পুরো। বাবাকে বললাম ওদিকে পালাও, তুমি ঠান্ডায় জমে যাবে। এই হচ্ছে মনস্ট্রি থেকে লাভা শহরের ভিউ, যদিও অনেকটা গার্ড হয়ে যাচ্ছে, তবুও মোটামুটি যেটুকু দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি। ওইদিকে গেলে হয়তো দেখতে পাওয়া যাবে। ওইদিকে গেলে দেখা যাবে না, ওটা তো নিচে নেমে যাচ্ছে না, এরপরে এটা তো উপরে আছি আমরা, ওই জন্য তাও দেখা যাচ্ছে। এটা লাভা শহরের ভিউ, এটা হচ্ছে আমাদের ভিউ। একটু নিচে যাওয়া যাক, তাহলে আমরা কুলফি হয়ে যাবো। মনস্ট্রি ঘোরা হয়ে গেছে লাভায়, এবার ঠান্ডায় কুলফি হয়ে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। দেখবো এখান থেকে কিছু নেওয়ার আছে, খাবার দাবার নিয়ে হোটেলে ফিরবো আমরা, মানে হোমস্টেতে ফিরবো আমরা, হোটেলে নয়, হোমস্টে। নাকটা লাল হয়ে গেছে, গালটা লাল হয়ে গেছে আমার। আমার হ্যাঁ, তোর তো নাকটা লাল হয়, তোর তো লালই, আর কি লাল হবে, তোরা তো লাল করে রাখিস। হ্যাঁ তুই লাল করে না, বেরো। ছোটো মজা করিস না। কি দারুণ, কি দারুণ, কি দারুণ যা হাওয়া না, ওরে বাবা রে। এ বন্ধ তো রে, না দুটোই তালা দেবো। আমরা এসেছিলাম ওয়াশরুম, ওয়াশরুম তো বন্ধ, কিন্তু এই জিনিসটা আমরা দেখলাম, মাঠ। আর কি দারুণ, আহা, পাহাড়ের মাঠগুলোই সুন্দর হয়, অসাধারণ। আমার আরও বেশি ভালো লাগে যে এইগুলো একদম ধারে, এটা একদম ধারে আছে। ওইদিকে ওই ছোট্ট স্টেডিয়াম টাইপ, মানে প্যাভিলিয়ন টাইপের করা আছে, ওইদিকে পাঁচিল দিয়ে ঘেরা, ওর পেছনে কিছু স্কুল বা কিছু আছে, আর এইটা হচ্ছে মাঠ। আর এই উপর দিকে আমরা এখন চলে যাবো আবার মার্কেটের দিকে, কিছু চায়ের দোকানে গিয়ে দেখি। হ্যাঁ, বাজারে গিয়ে দেখি একটু মোমো টোমো, কি তাইপো মোমো বললো এখানে, পাওয়া গেল না তাইপো মোমো। এখন দেখছি যদি তাইপো মোমো অন্য কোনো দোকানে পাওয়া যায় ভালো, নাহলে কিছু একটা নিয়ে ফিরতে হবে বিকালের খাবারের জন্য। এখান থেকে আমরা হোটেলে ফিরবো না হোমস্টেতে ফিরবো, ঝান্ডিতে। এখন ঠান্ডাটা একটু বেশি না, ঝান্ডির থেকে একটু ঠান্ডাটা বেশি লাগাতে, একটু ওপরে হাওয়াটাও বেশি চলছে। হাওয়াটা আমাদের সময় চলছে, ঠান্ডার থেকে হাওয়াটা বেশি, হাওয়াটা বেশি। বন্ধু আসছে, রিয়ার বন্ধু আসছে ওখান থেকে, প্যাক প্যাক করতে করতে, ও না ঘেউ ঘু করতে করতে। যাই দেখি, খুঁজি কোথাও তাইপো মোমো পাওয়া যায় কিনা। না পাওয়া গেলে আর কি রিয়া বানাবে আজকে। হ্যাঁ তাই তো, আমি চা বানাবো। চা বানাবি? না না, হোটেলের চাটা খুব ভালো বানাচ্ছে। আমাদের একটু চা করা খেয়ে অভ্যস্ত, ওই জন্য আমাদের এখানে চা কিছু একটা ফ্লেভার দেওয়া এখানে। হ্যাঁ, এখানে চাতে কিছু একটা ফ্লেভার দেওয়া, মানে আমরা যেখানে আছি এখানে কিছু একটা ফ্লেভার দেওয়া আছে। আমাদের একটু কড়া চা পছন্দ। এই পড়তে বলছে পড়বি, আর কি বলছিস? ওকে, পড়াশোনা করছি, গুড বাই, টাটা। এমন জিনিস বলেছে পাওয়াই যাচ্ছে না। নিয়ে চলে যাই।
এত ঠান্ডা লেগেছে আমাদের, আমরা কফি খেতে চলে এসেছি। আর তাই মোমো এখানে পেলাম না, তো নর্মাল মোমো, ভেজ মোমো অর্ডার করেছি, প্যাকিং হয়ে যাবে, নিয়ে চলে যাবো। একটু ওপর দিকে এসেছি, কেননা ওয়াশরুমও খুঁজছিলাম, নিচে যেহেতু বন্ধ ছিল প্রিয়া নিউজটা, একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখান থেকে আমরা মোমো পেয়ে যাবো, কফিও পেয়ে যাবো, আর ওয়াশরুমও হয়ে গেল। এখান থেকে নিয়ে তারপর ডিরেক্ট ফেরত যাবো। ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে, ভেতরে একটা এক্সট্রা জায়গায় আছে, গাড়িতে রেখে এসেছি, ওটা গিয়ে পরে দিতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। আমরা কফি এসে গেছে, এসে গেছে না কিছু না, মানে এসে গেছে। নিয়ে না, এখন গরম করবে আমাদের, প্রচণ্ড গরম, মুখ দিয়ে না। মোমো আর ওদিকে ডাললে। আমরা এখান থেকে মোমো নিয়ে যাচ্ছি, হোটেলে গিয়ে খাবো। এখানে গিফট শপ প্লাস মোমোর দোকান, অনেক কিছু রয়েছে এখানে, ব্যাগ থেকে শুরু করে চাবির রিং, গিফট দেওয়ার অনেক কিছু রয়েছে এখানে। অনেক কিছু কিনে নিয়েছে, ঢুকেছিলাম কফি খেতে আর মোমো নিতে, অনেক কিছু কিনে। আর এটা হোমস্টেও, এই ওপরে হোমস্টে আছে, বেশ সুন্দর, 3 তলা, 1 2 3 টোটাল 4টে তলা, লাভা ভিউ হোমস্টে। নিচটা রেস্টুরেন্টের দোকান, ওপরে থাকার জায়গা। তুই খাওয়ার উপর বসে পড়েছিলি? দাঁড়া দেখি এখানটায় মুখটা ওইসব ছাড়, সাইড করতে। তুই ওইসব ছাড়, হ্যাঁ, তুই খাওয়ার ওদিকে উপর বসে পড়েছিস? ওদিকে তাকা, সত্যি বলিনি, গাধা কোথা পেছো। এসবই তো বলবি, আর কি বলবি। চল, অনেক করেছিস। নড়বো? গাধা কথা বলে দিবি, গাধা তো তুই। বলে দিবি। खोने लगा उसके नशे में मन पिया बहका तेरी हो के हमेशा ही रहे ना, कभी ना कहना अलविदा, तेरी सुबह हो तुम ही और तुम ही शाम हो, तुम दर्द हो तुम ही आराम हो। অন্যের ঘরে যখন উঁকি মারতে হয় তখন একটু জানলা দিয়ে উঁকি মারতে হয়। এই আজকে রিয়ার আর কাকু মিলে এই শপিং পুরো করেছে। কি দেখি দেখি, এটা দেখি, আমি এখনও ঠিকঠাক করে দেখিনি। এইটা দেখেছি আমি, ড্রাগন স্যুপ বোল, এটা চাটনি বোল, এই দুখানা কিউট দেখতে না? হেবি সুন্দর দেখতে। কতটা ছোট আমার হাতে দেখলে বোঝা যাবে, রিয়ার হাতে দেখলেও বোঝা যাবে, কারণ রিয়ার হাত এমনিতেই ছোট। এই দুটো সেম কালার। এটা কাকুর টুপি, এটা হ্যাঁ, কাকু নর্মালি পরে এটা থাকে না, এবার এটা পড়েছে। আর কাকুকে অনেকে মিলে বলে দিয়েছে ভালো, সব মহিলা মিলে বলে দিয়েছে ভালো। রিয়া আবার আরেকটা ব্যাগ কিনেছে, একই রকম কিন্তু অনেকটা একই রকম, এটা কোমরের। আর এইটা হচ্ছে আগের বছর কাকুর সাথে এসে রাবাংলা থেকে কিনেছিল, তাই তো? রাবাংলা থেকে কিনেছিলিস তো? বুদ্ধবার থেকে কিনেছিল। এটা হচ্ছে ঘাড়ে ঝোলানোর, আর এটা হচ্ছে কোমরে ঝোলানোর। আর স্যুপ বোল খাবো আমরা। আর এখানে হাইপার ল্যাবস বসানো আছে সূর্যের, কালকে গোপ্রো দিয়ে নেওয়া হয়েছে, আজকে রিয়ার ফোন থেকে নেওয়া হচ্ছে। তো আমরা একটু টুকটুক করে খাবার খেয়ে নিই, এগুলো তার আগে গুছিয়ে নিই, বাকিটা পরে দেখছি কি করা যায় সন্ধেবেলায়। আমার হাইপার ল্যাবস বসানো এতক্ষণে শেষ হয়ে এসছে, কারণ অন্ধকার হয়ে গেছে। আর আমরা সকলেই মোটামুটি কাঁপছি, কেননা জানলাটা খোলা তো। তার মধ্যে এতক্ষণ গাড়িতে বসছিলাম, টেম্পারেচার অন্যরকম ছিল, হট করে বাইরে বেরিয়েছি, ঠান্ডা লেগে গেছে। আর আমাদের এখানে এখন স্ন্যাক্স আর চা চলে এসছে। আজকে আমরা মিল্ক টি খাবো, কালকে আমরা ব্ল্যাক টি খেয়েছিলাম, ওই জন্য আজকে বলেছিলাম মিল্ক টি দিতে, মিল্ক টি দিয়ে গেছে। পকোড়া, আর আমাদের কাছে সস আছে, সস দিয়ে পকোড়া, তারপরে মোমো, তারপরে মোমো আছে। কি মজা! তুই পুরো হলুদ হয়ে গেছিস। আমি হলুদ হয়ে গেছি মানে? পেছনের ব্যাকগ্রাউন্ডের জন্য তোকে পুরো হলুদ দেখাচ্ছে। গায়ে হলুদ হয়েছে।